আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ। তো এই যে বাইরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, মানে সকালবেলা না একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল, কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে, তারপরে না আকাশটা কেমন যেন ধোয়া ধোয়া হয়ে গেছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আমার কাছে তো ধোয়া ধোয়া লাগতেছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না। আর এই তো এদিকে আমি এই যে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম, তো এখন চিয়া সিডটা খেয়ে নিব একটু গরম পানি আর লেবুর রস দিয়ে। জানি না কতদিন এই ডায়েটটা করতে পারি, আল্লাহ তালাই ভালো জানে। চেষ্টা তো করতেছি ডায়েট করার, আর কি বলবো, মানে এখন থেকে ডায়েট করব ঠিকই, কিন্তু আমার হাজব্যান্ড দেখবো এখন আর কি আমার সব পছন্দের খাবারগুলো ঘরে নিয়ে আসবে। মানে আমি যখনই ডায়েট শুরু করতে যাই তখনই না আমার সব পছন্দের খাবার আমার সামনে এসে পড়ে, তারপরে না আর আমার ডায়েট করা হয় না। আর এই তো একটু হাঁটাহাঁটি করে নাস্তা বানিয়ে ফেলছি, তো এখন আমি স্কুলে চলে যাব। কথায় আছে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় নারীর কারণ। তো এই কথাটা আমার শাশুড়ি প্রতিবারই বলে, যতবারই দেখে আর কি দুই ভাইয়ের ভালোবাসা। তো এই যে স্কুল থেকে আসার পরে এক ভাই আরেক ভাইকে আর কি আদর করতেছে, তো সেটারই একটু ভিডিও করলাম। আর এই তো সকালের নাস্তা করে কাজে লেগে পড়ছি। তো তরকারি আমার শাশুড়িকে করতে দিছি, আর এদিকে এই যে আমি বোতলগুলোকে ধুয়ে তারপরে পানি ভরবো। তো দেখতে থাকুন, আর দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা নতুন আজকেই প্রথম আমার ভিডিওটি দেখবেন, প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদেরকে সাপোর্ট করতে পারি। আরেকটি কথা সবাইকে একটু জানিয়ে দিতে চাই যে যদি কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমার কমিউনিটিতে বলে দিবেন, ভিডিওর কমেন্টে বলবেন না, কারণ এতে করে আপনার আমার উভয়েরই সাপ কেটে নেবে। পরবর্তীতে হয়তো আপনি ভাববেন আমি আপনাকে সাপোর্ট করিনি, বা আমি ভাববো আপনি আমাকে সাপোর্ট করেননি, ও সাপ উঠিয়ে নিয়েছেন। তো সেই জন্য কেউই ভিডিওর কমেন্টে অবশ্যই বলবেন না যে সাপোর্ট করেছি বা পরিবারের নতুন সদস্য হয়েছি। আর এদিকে আমি কিন্তু ঘরদুয়ার গুছিয়ে রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করে ফেলছি। তো আজকে দুপুরের জন্য রান্না করছি পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, আর মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো পটলের তরকারিটা আমাদের দুজনের, আর মিষ্টি কুমড়ার তরকারিটা হচ্ছে দাদি নাতি তিনজনের আর কি। তো এই যে বাহিরে এত পরিমাণ গরম, ভাবলাম হাজব্যান্ডের জন্য একটু লাচ্ছি তৈরি করি, যাতে করে হাজব্যান্ড রোদ্র থেকে ঘরে এসে একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে তারপরে আরামসে একটু দুপুরবেলা ঘুমাতে পারে। তো দেখতে থাকুন কিভাবে লাচ্ছিটা বানাই। যারা শুরু থেকে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি, প্লিজ একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার লাচ্ছিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই তো আমার লাচ্ছিটা হয়ে গেছে। তো দেখতে কেমন লাগছে জানি না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগছে, একবারে দোকানের মতো, খুব টেস্টি ছিল। তো এই তো আমি 2 গ্লাসে ঢেলে নিলাম, আমি আর আমার ছেলে দুজনে মিলে এখন লাচ্ছি খাবো। তো লাচ্ছি খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি, আর যাবার আগে বলছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।